2015 সালে এলপিজি ব্যবহার হতো 2.5 লাখ টন। 4 বছরে এই পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 9 লাখ টনে। প্রাকৃতিক গ্যাস সরবরাহ আবাসিক ও বাণিজ্যিক খাতে বন্ধ থাকায় বছরে এলপিজি ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে 50%। এই পরিস্থিতিতে এলপিজির দাম কমানো ও সিলিন্ডারের মান বাড়ানোর তাগিদ ক্রেতাদের। 2010 সাল থেকে বন্ধ রয়েছে বাসাবাড়িতে গ্যাসের নতুন সংযোগ। অনুমোদন পাচ্ছে না নতুন সিএনজি স্টেশনও। সরকারের লক্ষ্য 2020 সালের মধ্যে 70% আবাসিক গ্যাসের চাহিদা মেটানো হবে এলপি গ্যাস দিয়ে। এই সুযোগে বেড়েছে এলপিজি বিপণন কোম্পানির সংখ্যা। বর্তমানে বাজারে আছে 14টি প্রতিষ্ঠান, আসছে আরও 6টি। মানুষকে এমন একটা জিনিস দিতে চাইছি যেটা তাদের যে এলপিজি ইউজের যে পেইন পয়েন্টসগুলো আছে সেগুলো যাতে তারা ক্যারি করতে পারে, ব্যবহারটা যাতে সুবিধা হয়, সেটা যেমন আছে তেমনি আমরা তাদেরকে একটা সেফ এবং একটা সুরক্ষিত একটা প্রোডাক্ট উপহার দেওয়ার চেষ্টা করছি। শুরুতে যে আমাদের যে স্টোরেজ ক্যাপাসিটি ছিল এটা অলরেডি আমরা মোর দেন ডবল বাড়িয়ে ফেলেছি। আমাদের যে বটলিং ক্যাপাসিটি শুরুতে যেটা ছিল ওটা আমরা এই 2-3 মাস আগে এটাকে আমরা ডবল করে ফেলেছি। এলপি গ্যাস ও সিলিন্ডারের বেশিরভাগই আমদানি করা হয়। শুল্ক হার কমানো সহ ব্যবসায়ীদের নানা প্রণোদনা দিচ্ছে সরকার। তারপরও অনেক ব্যবসায়ী বেশি মুনাফা করার চেষ্টা করছে বলে অভিযোগ গ্রাহকদের। এলপিজির মূল্য নির্ধারণটা বাজারে যারা ব্যবসা করছে তারা স্বপ্রণোদিতভাবে এই দফায় দফায় মূল্য বৃদ্ধি করে যাচ্ছে এবং তারা যে পরিমাণ গ্যাস সাপ্লাই দেবে বলে ডিক্লেয়ার দিচ্ছে তার ডিক্লেয়ার্ড অনুযায়ী সেই গ্যাস সাপ্লাই পাচ্ছে কিনা এবং বিধি দ্বারা বর্ণিত যে সেফটি অ্যান্ড সিকিউরিটি তাও এনশিওর করছে কিনা সেটার কোনো প্রতিষ্ঠান তা নজরদারির আওতায় আনেনি। বর্তমানে এলপিজির চাহিদা প্রায় 20 লাখ টন। দাম ও মান নিশ্চিত করা গেলে চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।